ভোটের প্রচার করতে বেরিয়ে লাবুর পায়ের কাছে মুখ থুবড়ে পড়ল রুদ্র। হ্যাঁ বন্ধুরা, ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। ভোটের প্রচার করার আগে রুদ্র ঠাকুরের কাছে গিয়ে আরতি করা শুরু করে, ঠাকুরকে জানায় সে যেন বিজয়ী হয়। এদিকে ফুলকি লাবুকে নিয়ে এসে হাজির হয় ওই মন্দিরে। রুদ্রর মুখোমুখি হয়ে যায়। ফুলকিও লাবুকে বিজয় তিলক কেটে দেয়। এটা দেখে রুদ্র বলে কোনোভাবেই লাবু জিততে পারবে না। এদিকে রুদ্র লাবুর চুল ধরে তাকে ভয় দেখায়। সেটা দেখে রোহিত রেগে যায়। রোহিত রুদ্রকে মারতে তেড়ে যায়, কিন্তু লাবু বলে যে ভাই ছেড়ে দে, ওকে যা কিছু বোঝানোর আমরা ওই লড়াই বুঝিয়ে দেব। আর যে ভীতু মানুষ, দুর্বল মানুষ, সে এইভাবেই লোককে ভয় দেখায়। এইসব লাবু বলাতে রুদ্রর রাগ আরও বেড়ে যায়। এরপরেই লাবু একটু ভেঙে পড়ে। তখন তাকে নিয়ে হাজির হয় অংশুমানের বাড়িতে। পারমিতাকে সমস্ত কথা খুলে বলে। লাবুর ভেঙে পড়া দেখে পারমিতা বলে যে তুই না চাইলে এই লড়াই তোকে করতে হবে না, আমি বাবাকে বলে দেব। কিন্তু লাবু জানায় যে সে এই লড়াইটা করবে, শুধু তার জন্য নয়, তার মতো অনেক মানুষের জন্য তাকে এই লড়াইটা করতেই হবে। আর রুদ্ররূপ সান্যালকে বুঝিয়ে দিতে হবে যে তার দলের থেকে আমাদের এই পার্টি কোনো অংশে কম নয়। এটা শুনে অংশুমান আরে খুব খুশি হয়। এদিকে রিকি আবার ফিরে আসে অংশুমানের বাড়িতে। সেটা দেখে অংশুমান অবাক হয়। রিকিকে খুঁজে পেয়েছে এক অফিসার, সেই পাঠিয়ে দিয়েছে। এটা দেখে পারমিতা বলে যে তুমি সুন্দরী ভিতরে এসো, আর তুমি এখানেই থাকবে, রাগ করে কোনোভাবেই এইভাবে বেরিয়ে যাবে না। এদিকে ভোটের প্রচার করতে বেরিয়ে পড়ে রুদ্র, তার সাথে ঈশিতা, শালিনী থাকে। এদিকে রুদ্র যখন প্রচার করে সেদিকে ফুলকি আরে সবাই মিলে শাঁখ বাজাতে থাকে ছাদের উপর থেকে। সেটা দেখে রুদ্র রেগে যায়, বলে এরা কি যুদ্ধের ঘোষণা করছে নাকি, শাঁখ বাজিয়ে যুদ্ধক্ষেত্রে ডাকছে নাকি। এটা দেখে রুদ্র খেপে গিয়ে গাড়ি থেকে নেমে আসে। নেমে এসে তাদের দিকে এগিয়ে যেতে থাকে। এদিকে ফুলকি মাস্টারমশাইয়ের হাত থেকে দড়িটা নিয়ে নেয়, নিয়ে লাবুর ব্যানারটা ছেড়ে দেয় যাতে রুদ্রর ঘাড়ের উপর এসে পড়ে। রুদ্রর ঘাড়ের উপর এসে লাবুর ব্যানারটা পড়াতে রুদ্র মুখ থুবড়ে পড়ে যায় রাস্তাতে। এদিকে এইসব দেখে মিডিয়ারে ছুটে আসে। রুদ্র সবাই ছবি তোলা শুরু করে। এদিকে ফুলকি মাস্টারমশাই রায়চৌধুরীর বাড়ির সবাই নিচে নেমে আসে। মাস্টারমশাই রুদ্রর দিকে হাত বাড়িয়ে দেয়, কিন্তু রুদ্র সেই হাত না ধরেই নিজে ওঠার চেষ্টা করে। এরপর সে বলে যে এই অপমান সে ভুলবে না, সবাইকে দেখে নেবে। এদিকে আগামীতে দেখানো হয় যে ফুলকি আর বাড়ির সবাই বলে যে এত সহজে কিন্তু রুদ্ররূপ সান্যাল এই অপমান ভুলবে না। এদিকে রুদ্র বলে যে আমি কাকেও ছাড়বো না। ওই রায়চৌধুরীর বাড়ির সবাই যখন প্রচারে বেরোবে তারা যেন আর রায়চৌধুরী বাড়িতে ফিরে না যেতে পারে, সেই ব্যবস্থা তোমার দিকেই করতে হবে। সো বন্ধুরা, রুদ্র কি এবার সত্যি সত্যি রায়চৌধুরী বাড়ির সবাইকেই মেরে ফেলার চেষ্টা করবে, আর সেই কাজে কি সে সফল হবে? তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও।